यथाग्नेर्दायिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা ৭। শারদামণি দেবী। কিন্তু বিশেষত্ব কেবল রামকৃষ্ণের নহে, তাহার পত্নী শারদামণি দেবীরও বিশেষত্ব আছে। সত্য বটে, রামকৃষ্ণ শারদামণিকে শিক্ষাদি দ্বারা গড়িয়া তুলিয়াছিলেন, কিন্তু যাহাকে শিক্ষা দেওয়া হয়, শিক্ষা গ্রহণ করিয়া তাহার দ্বারা উপকৃত ও উন্নত হইবার ক্ষমতা তাহার থাকা চাই। একই সুযোগ্য গুরুর ছাত্র তো অনেক থাকে, কিন্তু সকলেই জ্ঞানী ও সৎ হয় না। সোনা হইতে যেমন অলঙ্কার হয়, মাটির তাল হইতে তেমন হয় না। এই জন্য শারদামণি দেবীর জীবন কথা পুঙ্খানুপুঙ্খরূপে জানিতে ইচ্ছা হয়, কিন্তু দুঃখের বিষয় তাহার কোনো জীবনচরিত নাই। পরমহংসদেবের জীবনচরিতে প্রসঙ্গক্রমে শারদামণি দেবী সম্বন্ধে স্থানে স্থানে অল্প অল্প যাহা লিখিত আছে, তাহার দ্বারাই কৌতূহল নিবৃত্তি করিতে হয়। সম্ভব হইলে রামকৃষ্ণ ও শারদামণির ভক্তদিগের মধ্যে কেহ এই মহীয়সী নারীর জীবনচরিত ও উক্তি লিপিবদ্ধ করিবেন, এই অনুরোধ জানাইতেছি। হয়তো একাধিক জীবনচরিত লিখিত হইবে, তাহার মধ্যে একটি এমন হওয়া উচিত যাহাতে সরল ও অবিমিশ্রভাবে কেবল তাহার চরিত ও উক্তি থাকিবে, কোনো প্রকার ব্যাখ্যা, টিকা টিপ্পনী, ভাষ্য থাকিবে না। রামকৃষ্ণের এইরূপ একটি জীবনচরিতের প্রয়োজন। ইহা বলিবার উদ্দেশ্য এই যে, রামকৃষ্ণ মণ্ডলীর বাহিরের লোকদিগের রামকৃষ্ণ ও শারদামণিকে স্বাধীনভাবে নিজ নিজ জ্ঞান বুদ্ধি অনুসারে বুঝিবার সুযোগ পাওয়া আবশ্যক। মণ্ডলীভুক্ত ভক্তদিগের জন্য অবশ্য অন্যবিধ জীবনচরিত থাকিতে পারে। গৃহস্থাশ্রমে রামকৃষ্ণের নাম ছিল গদাধর। সাংসারিক বিষয়ে তাহার পূর্ণ মাত্রায় উদাসীনতা ও নিরন্তর উন্মনা ভাব দূর করিবার জন্য তাহার স্নেহময়ী মাতা ও অগ্রজ উপযুক্ত পাত্রী দেখিয়া তাহার বিবাহ দিবার পরামর্শ স্থির করেন। গদাধর জানিতে পারিলে পাছে ওজর আপত্তি করে, এজন্য মাতা ও পুত্রে পূর্বোক্ত পরামর্শ অন্তরালে হইয়াছিল। চতুর গদাধরের কিন্তু ওই বিষয় জানিতে অধিক বিলম্ব হয় নাই। জানিতে পারিয়াও তিনি উহাতে কোনো রূপ আপত্তি করেন নাই। বাটিতে কোনো একটা অভিনব ব্যাপার উপস্থিত হইলে বালক বালিকারা যেরূপ আনন্দ করিয়া থাকেন, তদ্রূপ আচরণ করিয়াছিলেন। চারিদিকের গ্রাম সকলে লোক প্রেরিত হইল, কিন্তু মনোমত পাত্রের সন্ধান পাওয়া গেল না। তখন গদাধর বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামের শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যার সন্ধান বলিয়া দেন। তাহার মাতা ও ভ্রাতা ওই স্থানে অনুসন্ধান করিতে লোক পাঠাইলেন। সন্ধান মিলিল। অল্প দিনেই সকল বিষয়ের কথাবার্তা স্থির হইয়া গেল। সন 1266 সালের বৈশাখের শেষ ভাগে শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়ের পঞ্চম বর্ষীয়া, তখন কন্যার বয়স পঞ্চম বর্ষ উত্তীর্ণ হইয়াছে মাত্র। একমাত্র কন্যার সহিত গদাধরের বিবাহ হইল। বিবাহে 300 টাকা পণ লাগিল।
তখন গদাধরের বয়স 23 পূর্ণ হইয়া 24 চলিতেছে। গদাধরের মাতা চন্দ্রাদেবী বৈবাহিকের মনস্তুষ্টি ও বাহিরের সম্ভ্রম রক্ষার জন্য জমিদার বন্ধু লাহাবাবুদের বাটি হইতে যে গহনাগুলি চাহিয়া বধূকে বিবাহের দিনে সাজাইয়া আনিয়াছিলেন, কয়েকদিন পরে ঐগুলি ফিরাইয়া দিবার সময় যখন উপস্থিত হইল, তখন তিনি যে আবার নিজ সংসারের দারিদ্র্য চিন্তায় অভিভূত হইয়াছিলেন, ইহাও স্পষ্ট বুঝিতে পারা যায়। নববধূকে তিনি বিবাহের দিন হইতে আপনার করিয়া লইয়াছিলেন। বালিকার অঙ্গ হইতে অলঙ্কারগুলি তিনি কোন প্রাণে খুলিয়া লইবেন, এই চিন্তায় বৃদ্ধার চক্ষু এখন জলপূর্ণ হইয়াছিল। অন্তরের কথা তিনি কাহাকেও না বলিলেও গদাধরের উহা বুঝিতে বিলম্ব হয় নাই। তিনি মাতাকে শান্ত করিয়া নিদ্রিতা বধূর অঙ্গ হইতে গহনাগুলি এমন কৌশলে খুলিয়া লইয়াছিলেন যে বালিকা উহার কিছুই জানিতে পারে নাই। বুদ্ধিমতী বালিকা কিন্তু নিদ্রাভঙ্গে বলিয়াছিল, আমার গায়ে যে এইরূপ সব গহনা ছিল, তাহা কোথায় গেল? চন্দ্রাদেবী সজল নয়নে তাহাকে ক্রোড়ে লইয়া সান্ত্বনা প্রদানের জন্য বলিয়াছিলেন, মা, গদাধর তোমাকে ওই সকলের অপেক্ষাও উত্তম অলঙ্কার সকল ইহার পর কত দিবে। চন্দ্রাদেবী যে অর্থে এই কথাগুলি বলিয়াছিলেন, সে অর্থে না হইলেও অন্য অর্থে ভবিষ্যৎকালে কথাগুলি অক্ষরে অক্ষরে সত্য হইয়াছিল। এইখানেই কিন্তু ওই বিষয়ের পরিসমাপ্তি হইল না। কন্যার ক্ষুল্লতাত তাহাকে ওই দিন দেখিতে আসিয়া ওই সকল কথা জানিয়াছিলেন এবং অসন্তোষ প্রকাশপূর্বক ওই দিনেই তাহাকে পিত্রালয়ে লইয়া গিয়াছিলেন। মাতার মনে ওই ঘটনায় বিশেষ বেদনা উপস্থিত হইয়াছে দেখিয়া গদাধর তাহার ওই দুঃখ দূর করিবার জন্য পরিহাসচ্ছলে বলিয়াছিলেন, উহারা এখন যাই বলুক করুক না, বিবাহ তো আর ফিরিবে না। ইহার পর সন 1267 সালের অগ্রহায়ণ মাসে শারদামণি সপ্তম বর্ষে পদার্পণ করিলে কুলপ্রথা অনুসারে নিজ পিত্রালয় হইতে 2 ক্রোশ দূরবর্তী কামারপুকুর গ্রামে শ্বশুরালয়ে আসিয়াছিলেন। অতঃপর বহু বৎসর রামকৃষ্ণ কামারপুকুরে ছিলেন না। 1274 সালে তিনি যে ভৈরবী ব্রাহ্মণী তাহার সাধনে সহায়তা করিয়াছিলেন, তাহার এবং ভাগিনেয় হৃদয়ের সহিত কামারপুকুরে আবার আগমন করেন। বহুকাল পরে তাহাকে পাইয়া এই দরিদ্র সংসারে এখন আনন্দের হাট বাজার বসিল এবং নববধূকে আনাইয়া সুখের মাত্রা পূর্ণ করিবার জন্য রমণীগণের নির্দেশে জয়রামবাটি গ্রামে লোক প্রেরিত হইল। বিবাহের পর শারদামণি একবার মাত্র স্বামীকে দেখিয়াছিলেন, তখন তিনি 7 বৎসরের বালিকা মাত্র। সুতরাং ওই ঘটনা সম্বন্ধে তাহার কেবল এইটুকু মনে ছিল যে ভাগিনেয় হৃদয়ের সহিত রামকৃষ্ণ জয়রামবাটি আসিলে কোনো নিভৃত অংশে লুকাইয়াও তিনি রক্ষা পান নাই। হৃদয় তাহাকে খুঁজিয়া বাহির করিয়া কোথা হইতে অনেকগুলি পদ্মফুল আনিয়া বালিকা মাতুলানি লজ্জা ও ভয়ে সংকুচিতা হইলেও তাহার পা পূজা করিয়াছিল। ইহার প্রায় 6 বৎসর পরে তাহার 13 বৎসর বয়সের সময় তাহাকে শ্বশুরবাড়ি কামারপুকুর লইয়া যাওয়া হয়। সেখানে তিনি 1 মাস ছিলেন, কিন্তু রামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে থাকায় তাহার সহিত দেখা হয় নাই। উহার 6 মাস আন্দাজ পরে আবার শ্বশুরবাড়ি আসিয়া 1.5 মাস ছিলেন, তখনও স্বামীর সহিত দেখা হয় নাই। তাহার 3-4 মাস পর যখন তিনি বাপের বাড়িতে ছিলেন, তখন খবর আসিল রামকৃষ্ণ আসিয়াছেন,
তাহাকে কামারপুকুরে যাইতে হইবে। তখন তাহার বয়স ১৩ বৎসর ৬-৭ মাস। রামকৃষ্ণ এই সময়ে একটি সুমহৎ কর্তব্য সাধনে যত্নবান হইলেন। পত্নীর তাহার নিকট আসা না আসা সম্বন্ধে রামকৃষ্ণ উদাসীন থাকিলেও যখন সারদামণি তাহার সেবা করিতে কামারপুকুরে উপস্থিত হইলেন, তখন তিনি তাহাকে শিক্ষা দীক্ষাদি দিয়া তাহার কল্যাণ সাধনে তৎপর হইলেন। রামকৃষ্ণকে বিবাহিত জানিয়া শ্রীমৎ আচার্য তোতাপুরী তাহাকে একসময় বলিয়াছিলেন, তাহাতে আসে যায় কি? স্ত্রী নিকটে থাকিলেও যাহার ত্যাগ, বৈরাগ্য, বিবেক, বিজ্ঞান সর্বতোভাবে অক্ষুণ্ণ থাকে, সেই ব্যক্তি ব্রহ্মে যথার্থ প্রতিষ্ঠিত হইয়াছে। স্ত্রী ও পুরুষ উভয়কেই যিনি সমভাবে আত্মা বলিয়া সর্বক্ষণ দৃষ্টি ও তদনুরূপ ব্যবহার করিতে পারেন, তাহারই যথার্থ ব্রহ্মবিজ্ঞান লাভ হইয়াছে। স্ত্রী পুরুষে ভেদ দৃষ্টি সম্পন্ন অপর সকলের সাধক হইলেও ব্রহ্মবিজ্ঞান হইতে বহু দূরে রহিয়াছে। তোতাপুরীর এই কথা রামকৃষ্ণের মনে উদিত হইয়া তাহাকে দীর্ঘকাল ব্যাপী সাধনলব্ধ নিজের বিজ্ঞানের পরীক্ষায় এবং নিজ পত্নীর কল্যাণ সাধনে নিযুক্ত করিয়াছিল। কর্তব্য বলিয়া বিবেচিত হইলে তিনি কোনো কাজ উপেক্ষা করিতে বা আধসারা করিয়া ফেলিয়া রাখিতে পারিতেন না। এ বিষয়েও তাহাই হইল। ঐহিক পারত্রিক সকল বিষয়ে সর্বতোভাবে তাহার মুখাপেক্ষী বালিকা পত্নীকে শিক্ষা প্রদান করিতে অগ্রসর হইয়া তিনি ওই বিষয় অর্ধনিষ্পন্ন করিয়া ক্ষান্ত হন নাই। দেবতা, গুরু ও অতিথি প্রভৃতি সেবা ও গৃহকর্মে যাহাতে তিনি কুশলা হয়েন, টাকার সদ্ব্যবহার করিতে পারেন এবং সর্বোপরি ঈশ্বরের সর্বস্ব সমর্পণ করিয়া দেশ কাল পাত্র ভেদে সকলের সহিত ব্যবহার করিতে নিপুণা হইয়া ওঠেন, তৎ বিষয়ে এখন হইতে তিনি বিশেষ লক্ষ্য রাখিয়াছিলেন। 14 বৎসর বয়সের সময় যখন সারদামণি দেবীর স্বামীর নিকট হইতে শিক্ষা লাভ আরম্ভ হয়, তখন তিনি স্বভাবতই নিতান্ত বালিকা স্বভাব সম্পন্না ছিলেন। কামারপুকুর অঞ্চলের বালিকাদিগের সহিত কলিকাতার বালিকাদিগের তুলনা করিবার অবসর যিনি লাভ করিয়াছেন, তিনি দেখিয়াছেন কলিকাতা অঞ্চলের বালিকাদিগের দেহের ও মনের পরিণতি অল্প বয়সেই উপস্থিত হয়, কিন্তু কামারপুকুর প্রভৃতি গ্রাম সকলের বালিকাদিগের তাহা হয় না। পবিত্র নির্মল গ্রাম্য বায়ুসেবন এবং গ্রাম মধ্যে যথাতথা স্বচ্ছন্দ বিহারপূর্বক স্বাভাবিকভাবে জীবন অতিবাহিত করিবার জন্যই বোধ হয় ঐরূপ হইয়া থাকে। পবিত্রা বালিকা রামকৃষ্ণের দিব্য সঙ্গ ও নিঃস্বার্থ আদর যত্ন লাভে ওইকালে অনির্বচনীয় আনন্দে উল্লাসিতা হইয়াছিলেন। পরমহংসদেবের স্ত্রী ভক্তদিগের নিকট তিনি ওই উল্লাসের কথা অনেক সময় এই রূপে প্রকাশ করিয়াছেন। হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘর যেন স্থাপিত রহিয়াছে। ওই কাল হইতে সর্বদা এইরূপ অনুভব করিতাম। সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতদূর কি রূপ পূর্ণ থাকিত, তাহা বলিয়া বুঝাইবার নহে। কয়েক মাস পরে রামকৃষ্ণ যখন কামারপুকুর হইতে কলিকাতায় ফিরিলেন, সারদামণি তখন অত্যন্ত আনন্দ সম্পদের অধিকারিণী হইয়াছেন। এইরূপ অনুভব করিতে করিতে পিত্রালয়ে ফিরিয়া আসিলেন। উহা তাহাকে চপলা না করিয়া শান্ত স্বভাবা করিয়াছিল, প্রগল্ভা না করিয়া চিন্তাশীলা করিয়াছিল, স্বার্থ দৃষ্টি নিবদ্ধা না করিয়া নিঃস্বার্থ প্রেমিকা করিয়াছিল এবং অন্তর হইতে সর্বপ্রকার অভাববোধ তিরোহিত করিয়া মানব সাধারণের দুঃখ কষ্টের সহিত অনন্ত সমবেদনা সম্পন্না করিয়া
ক্রমে তাহাকে সাক্ষাৎ প্রতিমায় পরিণত করিয়াছিল। মানসিক উল্লাস প্রভাবে অশেষ শারীরিক কষ্টকে তাহার এখন হইতে কষ্ট বলিয়া মনে হইত না, এবং আত্মীয়বর্গের নিকট হইতে আদর যত্নের প্রতিদান না পাইলে মনে দুঃখ উপস্থিত হইত না। এইরূপে সকল বিষয়ে সামান্যে সন্তুষ্ট থাকিয়া বালিকা আপনাতে আপনি ডুবিয়া তখন পিত্রালয়ে কাল কাটাইতে লাগিলেন। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।